ভাই গন্ডোলা চড়তে চড়তে গন্ডোলা চলতে চলতে তো মাঝখানে দাঁড়িয়ে গেল, দুলছে। বাবারে বাবা, তো কত উপরে! আর এই হচ্ছে বরফ। আর গন্ডোলা এখন একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। শুধু আমাদেরটা নড়িস না, ভয় লাগছে আমার। আচ্ছা তুই বলে নে, তারপর আমি বলছি। বল একদম। বাই। এখন আমরা আছি হচ্ছে ফেজ 2, ফেজ 1-এ যাওয়ার জন্য। তো আমরা এসেছিলাম এতক্ষণ ফেজ 1-এ। এখানে এসে আমরা অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। আর এখন যাবো হচ্ছে আমরা ফেজ 2 ওপরে। মানুষটাকে দেখছেন ফেজ 1-এ ছোট বালু ব্যাগ, ফোন, পার্টস সব রেখে দিয়ে চলে এসছে। তো সেই করতে গিয়ে আরও সময় নষ্ট হলো, কারণ এদের এখানে কথা বলতে হলো। এরা নিচে ফোন করলো, নিচ থেকে আমাদের আবার জানালো যে পাওয়া গেছে। তো আমরা ফাইনালি চলে এসেছি গন্ডোলা। হচ্ছে গন্ডোলার গেট। এখন যাবো গন্ডোলায়, তো চলো। হ্যালো জি, গুড মর্নিং সবাইকে। কাশ্মীরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা কালকে রাতেই কাশ্মীর পৌঁছে গেছিলাম। এই হচ্ছে আমার রুম, দেখতেই পাচ্ছ ভাই, খুব সুন্দর। প্রথমে রুমটা আমার একদম যেটা দিয়েছিল একদম পছন্দ ছিল না, একটু খারাপ লাগছিলো। বাট পরে যে ট্রাভেলার দাদা ছিল সে হলো যে তুমি এখানে যখন রুম ভালো পাওনি তোমাকে পেহেলগামে গিয়ে একটা বেস্ট রুম খুঁজে দেওয়া হবে। একদম ঠিক আছে, কিন্তু তার 1-1.5 ঘন্টা পরে দাদা আমাকে বলে যে একটা রুম ফাঁকা হয়েছে বা খালি আছে, তুমি সেটা যেতে পারো, শিফট করতে পারো। তো তারপরে এই রুমটা দিল আমাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই রুমটা একটা ব্যালকনি আছে, সেটা তোমাদের দেখাই। এই জাস্ট হচ্ছে ব্যালকনি, এই খুললাম, ঠিক আছে। এইদিকে আছে কিছু রুম, এইদিকে আছে কিছু হোটেল, আর এইদিকে আছে হোটেল। এটা হচ্ছে সামনে একটা বাগান টাইপের। আর এই হচ্ছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে। আর সকাল সকাল একদম ফার্স্ট সকালে দিয়ে গেছে হচ্ছে কফি, ঠিক আছে। সেটা আমি বাইরেই রেখে গেছিলাম। আর আমার ড্রেস দেখতে পাচ্ছ, হাফ প্যান্ট আর টি শার্ট পরা। যাই হোক, দিয়ে গেছে কফি। আগে কফিটা একটু খেয়ে নিই, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই খেতে ভাই। বাইরের ওয়েদারটা দেখো একবার, জাস্ট পুরো কুয়াশা 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 হয়ে রয়েছে। আর হোটেলগুলো কি সুন্দর এখানে, মানে যে হোটেলগুলো রয়েছে এক একটা বাড়ি টাইপের, বাট একটা হোটেল, খুব সুন্দর হোটেলগুলো। আর ওই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স, এখান থেকে গাড়ি ফাড়ি আসে। তো ঠিক আছে, চলো। আমাদের হচ্ছে 9টার সময় ব্রেকফাস্ট, 9:30টার সময় আবার আমাদের বেরাতে হবে। গুলমার্গের উদ্দেশ্যে আমরা বেরাবো, যেহেতু আজকে আমাদের গন্ডোলা রাইড আছে। তো চলো কফিটা শেষ করি, দেন রেডি হই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। হোটেল থেকে বেরোনোর পর এতক্ষণ কোনো ভিডিও বানানো হয়নি। আর এই যে ঠান্ডায়, তো হোটেল থেকে বেরিয়ে জাস্ট গাড়ি করে আমরা এসেছি গুলমার্গ। এখানে আমরা গন্ডোলা রাইড করবো। এসে আমরা আগে দুপুরের লাঞ্চটা করলাম, কারণ আস্তে আস্তে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর যে পরিমাণ ভেবেছিলাম যে বরফ থাকবে বা বরফ পাবো, সেরকম পরিমাণ কোনো বরফ নেই। বরফ নেই বলতেই চলে। আর জাস্ট ভিউটা শুধু দেখো ভাই, অসম ভিউ। মানে বরফ থাকলে আর একটু ভালো লাগতো, বাট বরফ ছাড়াও ভালো লাগছে। জাস্ট ভিউটা শুধু দেখো। সেই ভিউ। বাট খাওয়া দাওয়ার পরে যখন হাত ধুলাম ভাই, জীবনটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। জল এত ঠান্ডা, এত ঠান্ডা। ঠিক আছে, চলো এখন আমরা যাবো হচ্ছে গন্ডোলার দিকে। আর এরকম শু পরেছি, বরফ নেই তাও জাস্ট পরে নিয়েছি যাতে প্যান্ট আর জুতোটা বেঁচে যায়, এই জন্যই। তো চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি চলে এসেছি গন্ডোলা, হচ্ছে গন্ডোলার গেট। এখন যাবো গন্ডোলায়, তো চলো। তো আমাদের টিকিট চেক কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ওপরের দিকে। মোটাম্যান হ্যালো হ্যালো, তো চলো যাওয়া যাক ভাই। ओ गरम गरम भाई, अंदर आ गए हम लोग। আমরা চলে এসেছি ভেতরে। আর হচ্ছে গন্ডোলার নিচে। ও সাবার ভাই, সেই সেই। তো আমরা চলে এসেছি গন্ডোলা লাইন। ये रहा गंडोला।
উঠে গেছি গন্ডোলাতে। আমরা 6 জন যাচ্ছি একসাথে, কিন্তু আমরা আসার সময় আসবো করে উঠে গেছি। উঠে গেছি। ও বাপ রে বাপ, কোথায় যাচ্ছি ভাই? ভিডিওটা সিঙ্গেল ভিডিও বানাও, এমনি ভিউয়ার্স। ও এই বরফ নিচে, নিচে বরফ আছে হালকা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওম নমঃ শিবায়। 40 করবো? 40 করে 10 থেকে 60 এপিসোড। वाओ वाओ, कितना सही है नजारे। লাইট হচ্ছে পুরো। कितना बेचैन। এতদিন একটা দেখছিলাম আমরা ফোনে, খালি ভিডিওই দেখে যেতাম, আর এখন নিজেরাই ভিডিও করছি। একটু লম্বা করে বলি। তো আমরা এসেছিলাম এতক্ষণ ফেজ 1-এ। এখানে এসে আমরা অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, আর এখন যাবো হচ্ছে আমরা ফেজ 2 ওপরে। তো চলো ভাই, এখানেই নিঃশ্বাসের হালকাটা যেন কেমন সমস্যা হচ্ছে। এবার চলো ফেজ 2-তে যাবো আমরা, সেখানে গিয়ে হচ্ছে আরও সমস্যা হবে। তো চলো। তো ভাই আমরা এখন যাচ্ছি ফেজ 2। এতক্ষণ ফেজ 1-এ ছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ফেজ 2-তে। 14 মিনিট লাগবে যেতে। বসে পড়েছি গন্ডোলায়। ভাই যাওয়ারটা মজাই আলাদা। ও সেই লাগছে। ওরে বাপরে বাপ, তো নড়ছে। ওরে বাপরে বাপ, আমার তো ফার্স্ট টাইম ভাই, এটা ফার্স্ট টাইম। এই যে সেই মজা লাগছে, দেখো, হেভি লাগছে, জাস্ট অসম লাগছে। চলো যাওয়া যাক। এখন আপাতত 14 মিনিট সময় আছে, দাঁড়া। এখন আপাতত গন্ডোলাতে বসে কিছু পিকচার ক্লিক করি, দেন কষ্ট হচ্ছে কথা বলতে, দেন ওপরে যাই, সেখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো ভাই, গন্ডোলা চলতে চলতে তো মাঝখানে দাঁড়িয়ে গেল, দুলছে। বাবারে বাবা, তো কত উপরে। আর এই হচ্ছে বরফ, পুরো বরফ পড়ে রয়েছে। নেই না, বরফ হবে, বরফই হবে নাকি জল ফল জমে বরফ হয়ে যাই হোক, হবে কিছু একটা। এই বাসটা দেখো, এই বাসটা পুরো একদম মানে কিছুই নেই, আর এই বাসে বরফ। আর গন্ডোলা এখন একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। শুধু আমাদেরটা নড়িস না, ভয় লাগছে আমার। আচ্ছা তুই বলে না, তারপর আমি বলছি, বল। একদম এই আবার চলা শুরু হয়েছে। মানে কারেন্ট চলে গেছিল, কারেন্টও চলে যায় চলতে চলতে, কিছু করার নেই। তো চলো, বাপরে বাবা, আবার চলা শুরু হয়ে যায়। তো চলো ভাই, আমরা এসেছিলাম হচ্ছে ফেজ 2। এখানে ভাই মারাত্মক ঠান্ডা, মানে হাত পা একদম চুন হয়ে যাচ্ছে। আর সব থেকে একটা ভালো কাণ্ড হচ্ছে, এই যে মানুষটাকে দেখছেন ফেজ 1-এ ছোট বালু, ব্যাগ, ফোন, পার্টস সব রেখে দিয়ে চলে এসছে। তো সেই করতে গিয়ে আরও সময় নষ্ট হলো, কারণ এদের এখানে কথা বলতে হলো। এরা নিচে ফোন করলো, নিচ থেকে আমাদের আবার জানালো যে পাওয়া গেছে। বাট এরা খুব হেল্পফুল ভাই, প্রচণ্ড হেল্প করলো। মিনিট 5-10 জন্য আমাদের প্রচণ্ড হেল্প করেছে। মানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে যখনই বললাম যে একটা লেডিস পার্স আছে, ফোন রয়েছে ভেতরে, ক্যাশ রয়েছে, তো সঙ্গে সঙ্গে খুব হেল্প করেছে। আর এই একটু নিজের জিনিস নিজে সামলাতে শেখ, কেউ আসবে না, মনে রাখিস। না আসি না, ঠিক আছে, রিলস এরকম কিছু বাই। এখন আমরা আছি হচ্ছে ফেজ 2। ফেজ 1-এ যাওয়ার জন্য হাত পাত তো সেই কাঁপছে, -2 ডিগ্রি চলছে এখানে। আর ভিউ দেখো জাস্ট, বাহ। বলো কিছু, ठंडा में जम की। बोलो किचू। यहाँ बहुत ठंडी है, सब जम गया है मेरा, सब कुछ जम गया, पुर्जा पूरा बदन सब जम गया है। तुम तो कुछ बोलो। বাবা বিশাল ঠান্ডা, আমি জমে গেলাম না ভাই বহুত ঠান্ডা, খুব ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। -2, হাত পা জমে যাচ্ছে। জাস্ট একটা ভিডিও বানালাম, আর এখন পুরো ভিডিওটা একদম নিচে গিয়ে, কারণ তাহলে হাত পা আঙুল খুলে পড়ে যাবে। আর ভিউটা জাস্ট আরেকবার দেখো।
তো ভাই আমরা ছিলাম হচ্ছে গুলমার্গের ফেজ 2-তে, মারাত্মক ঠান্ডা, হাত পাত তো পুরো একদম শুন হয়ে গেছে একদম। আর এই হচ্ছে আমাদের পুরো টিম, বলেছি এখন এখানে চলছে ম্যাগি পার্টি চলছে এখন ম্যাগি পার্টি চলছে এখানে। তো চলো এখানে ম্যাগি খাবো, মারাত্মক ঠান্ডা, যত সন্ধে হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। তো ম্যাগি খাবো, দেন গাড়ি করে হোটেল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমরা গুলমার্গ দিয়ে ঘুরে চলে এসেছি ভাই, মারাত্মক ঠান্ডা, হাত ফাত পুরো শুন হয়ে গেছে আমাদের। আর এখন এই যে আমাদের ফুল গ্রুপ এখানে বসে আছি, তার একটা কারণ হচ্ছে আমাদের এই ডনদার কালকে জন্মদিন ছিল, কিন্তু কালকে আমরা কোথাও কেক পাইনি। আজকেই জন্মদিন, মানে কালকে রাত্রি 12টার সময় ছিল, তো রাত্রি 12টার সময় কেক পাইনি, সেই ওই জন্যই। তো এই ডনদার কালকে জন্মদিন ছিল রাত্রি 12টার সময়, আমরা যেহেতু কেক পাইনি, আজকে কেক পেয়েছি, তাই আজকে হ্যাপি বার্থডে হবে এখন দাদার। চলো আসো বসো। তুই তো আগে তো কাশ্মীরের কেক খাবো না? এখানে সব খড়ি একটু হচ্ছে দাদার হ্যাপি বার্থডে কেক কাটা। তো চলো। হ্যাপি বার্থডে কাটবি না হ্যাপি বার্থডে টু ইউ ডন্দা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কেউ বলেই না। একটা ইয়ে লাগবে এখানে একটুখানি, এখানে কি লাগবে বলতো? কি লাইটার ইয়ে